ক্রিপ্টো বাংলা ফ্যামিলি গুড ইভিনিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইউএসডিটি নিয়ে। মার্কেটের মধ্যে বিশাল একটা ফ্রড চলতেছে। তো ইউএসডিটি কি জিরো হয়ে যাবে? ইউএসডিটি ফ্রডে মার্কেট কি পাম্প করবে? 2025 প্রথম সপ্তাহ থেকে কি আমরা দেখে নিব অল সিজন? সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যারা ইউএসডিটি হোল্ড করেন আপনারা কি করণীয় বা কি করতে পারেন তাও আমি এই ভিডিওটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। এবং আপনারা যদি এরকম করেন তাহলে আশা করি এই ফ্রড থেকে আপনারা বাঁচতে পারেন। তো কি করবেন, কি মার্কেটের মধ্যে চলতেছে, আসলে কি আমরা যে গতকালকে ভিডিওতে আলোচনা করেছি যে বিটকয়েন থেকে ফান্ড আসবে অল কয়েনে 2025 প্রথম সপ্তাহ থেকে দেখে নিব অল সিজন। এই ভিডিওটি যারা দেখেন নাই, মাত্র গতকালকে রাত্রিবেলা আমি আপডেট দিয়েছি। আপনারা দেখেন না ভিডিও, আমি দেখেছি, আপনারা দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, আজকের ভিডিওটি দেখুন, অনেক সময় করে ভিডিওগুলো তৈরি করি, আপনাদের আমি সুখে দুঃখে সবসময় আপডেট দিতে চেষ্টা করি। তার জন্য আমি শুধুমাত্র আপনাদের কাছে লাইক করার আবদার করে থাকি। তাহলে আপনারা ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন আসেন সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে প্রতিদিনের নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান। ওকে, এবং আপনার বন্ধু ফ্রেন্ডদের অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন, কারণ এই ক্রিপ্টো মার্কেটে সবাই কিন্তু ইউএসডিটি বা স্টেবল কয়েনগুলো কিন্তু হোল্ড করে রাখে, যাতে কারো লস না হয়। তার জন্য এটি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারের মধ্যে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। তো আসুন বিস্তারিত আজকের ভিডিওটি স্টার্ট করি। সবার প্রথমে দেখবেন 30 ডিসেম্বর ইউএসডিটি মার্কেট থেকে এখানে অনেক এক্সচেঞ্জ ডিলিস্ট করে দিবে ইউরোপ কান্ট্রিতে। এ নিয়ে একটা ফ্রড মার্কেটের মধ্যে চলতেছে। আমরা এই আর্টিকেলটা যদি বিস্তারিত পড়ি তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আমি এই আর্টিকেলটি পড়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তারপরে অনেক বিষয় রয়েছে যে মার্কেট এখানে পাম্প করবে কিনা বা কি বিষয়, সমস্ত আলোচনা করব। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তার আগে আমি বলবো, যারা টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন হন নাই আপনারা জয়েন হয়ে যাবেন। দেখবেন 1800 উপরে টেলিগ্রামে আপনারা ফলো করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ফলো করার চেষ্টা করবেন, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। দেখুন, ইউএসডিটি নিয়ে যে ফ্রড মার্কেটের মধ্যে আসে, এটা শুধুমাত্র যে আবার ডিসেম্বর 2024 এখন আসছে তা কিন্তু নয়। 2021 বা এখানে নভেম্বর দিকেও এসেছিল। এরকম পাওয়ার সময় ইউএসডিটি ফ্রড নিয়ে মার্কেটের মধ্যে ব্যাড নিউজ আসে। কিন্তু এখানে যদি আসে ইউএসডিটি নিয়ে ব্যাড নিউজ, তাহলে মার্কেটের মধ্যে কিন্তু অন্যান্য কয়েনগুলো বা বিটকয়েনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু পাম্প করার সম্ভাবনা বেশি থাকে। তো এই নিউজটা কি উঠে এসেছে তা আমরা বিস্তারিত পড়ব। 30 ডিসেম্বর থেকে MICA প্রবিধান কার্যকর হওয়ার নতুন ফ্রড এর সাথে তিতর ঝাঁপিয়ে পড়বে। তো MICA মানে কি? আপনারা MIC ফুল ফর্ম মার্কেট ইন ক্রিপ্টো অ্যাসেট, ঠিক আছে, প্রবিধান কার্যকর হবে। তো এখানে যে নিউজটা বেরিয়ে এসেছে দেখেন, মার্কেট ইন ক্রিপ্টো অ্যাসেটের 30 ডিসেম্বর বাস্তবায়ন ক্রিপ্টো টুইটারে ফ্রড পরস্পর করে একটি সম্মতি এবং বাজারের স্থিতিশীলতা সম্পর্কে জল্পনাকে উস্কে দেয় বলে তেতর নতুন তদন্তের সম্মুখীন হয়েছে। তো তেতর নতুন একটা সম্মুখীন হয়েছে তদন্তর জন্য, কারণ এখানে একটা ফ্রড তৈরি হয়েছে। দেখতে পারবেন MIC এর অর্থাৎ মার্কেট ইন ক্রিপ্টো অ্যাসেট এর 20 ডিসেম্বর রুল আউট তেতরের সম্মতি এবং ক্রিপ্টো বাজারের প্রভাব সম্পর্কে অনিশ্চয়তা উত্থাপন করে। MIC প্রবিধানের কারণে কয়েনবেস ইউএসডিটি বাদ দিয়েছে, যখন অন্যান্য এক্সচেঞ্জগুলো আরও নির্দেশনার জন্য অপেক্ষা করছে। তো এখানে একটা ফ্রড বেরিয়ে আসছে, তার মধ্যে কয়েনবেস বড় একটি এক্সচেঞ্জ, তারা কিন্তু ইউএসডিটিকে ডিলিস্ট করে দিয়েছে তাদের এক্সচেঞ্জ থেকে, বুঝতে পারতেছেন। তো ইউরোপ কান্ট্রিগুলোতে যে দেখতে পারবেন 30 ডিসেম্বর থেকে ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেট ইন ক্রিপ্টো অ্যাসেট অর্থাৎ MIC মার্কেট ইন ক্রিপ্টো অ্যাসেট রেগুলেশনের জন্য কার্যকর হওয়ার তেতরের ইউএসডিটি স্টেবল কয়েন নিয়ন্ত্রণ অনিশ্চয়তা সম্মুখীন হয়েছে। তো ইউরোপ কান্ট্রিতে মার্কেটের যে মার্কেট ইন ক্রিপ্টো অ্যাসেট এই রুলটা তারা ফলো করে নাই, তার জন্য এই স্টেবল কয়েনগুলো বিভিন্ন রুলের সম্মুখীন তারা হয়েছে, ঠিক আছে। তার জন্য কয়েনবেস যে এক্সচেঞ্জ রয়েছে তারা ডিলিস্ট করে দিয়েছে এই ইউএসডিটিকে। তো তারই উপর ভিত্তি করে এখানে বলা হয়েছে কয়েনবেস তো ইতিমধ্যে ডিলিস্ট করেছে এই MIC প্রবিধানের উপর ভিত্তি করে, যে এই রুলটা ফলো করে নাই, ইউএসডি বাদ দিয়েছে। যখন বাইন্যান্স এবং Crypto.com সহ প্রধান এক্সচেঞ্জগুলো নিয়ন্ত্রণ নির্দেশিকা অপেক্ষা স্টেবল কয়েনের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এখনও বর্তমানে কিন্তু বাইন্যান্স বা Crypto.com বা MXC বলুন, বিভিন্ন এক্সচেঞ্জ এরা কিন্তু এখনও কিন্তু ইউএসডিটিকে ডিলিস্ট করে নাই, কিন্তু কয়েনবেস তারা কিন্তু ডিলিস্ট করে দিয়েছে। কিন্তু 30 ডিসেম্বর অবধি এই যে বাইন্যান্স বা Crypto.com বা MXC বলুন, কুকয়েন বলুন, বড় বড় যে অন্যান্য এক্সচেঞ্জ রয়েছে তারা কিন্তু 30 ডিসেম্বরের জন্য অপেক্ষা করতেছে, এবং এই যে ইউএসডিটি এই যে MIC রুলগুলো ফলো করছে কিনা তার জন্য তারা কিন্তু এখনও অপেক্ষা করতেছে। এবং যদি দেখেন এখানে ফ্রড বেরিয়ে আসছে 30 ডিসেম্বর, যদি এখানে বাইন্যান্স থেকেও ডিলিস্ট করে দেওয়া হয় তাহলে এখানে বিশাল একটা ক্রাইসিস কিন্তু স্টার্ট হবে ইউএসডিটির মধ্যে, এবং ইউএসডিটি পর্যাপ্ত পরিমাণে কিন্তু নিচে আসার সম্ভাবনা রয়েছে বন্ধুরা, ঠিক আছে। তো এই ফ্রডটাকে ভিত্তি করে এখানে বাইন্যান্স, কুকয়েন, গেট.io বিভিন্ন এক্সচেঞ্জ কিন্তু ডিলিস্ট করে না এখন অবধি। তো তারা এগুলো 30 ডিসেম্বর অবধি তারা কিন্তু ওয়েট করবে, এবং তারা অপেক্ষা করতেছে যে MIC নির্দেশাগুলো তারা ফলো বেরিয়ে আসে যদি কিছু, তার উপর তারা ভিত্তি করে তারা ডিলিস্ট করবে, ঠিক আছে। এখানে দেখুন একটা টুইটারে উল্লেখ করা হয়েছে, কোনো নিয়ন্ত্রণ স্পষ্টভাবে বলেননি যে ইউএসডিটি অনুগত নয়, কিন্তু এর মানে ওই নয় যে এটি জুয়ান নাসিম ইভানের MICA ক্রিপ্টো এয়ারলাইন্সের কারিগরি কমিউনিটির সদস্য কয়েন টেলিগ্রুপকে বলেছেন, ঠিক আছে। তো এটি স্পষ্টভাবে এখনও বলা হয়নি, ঠিক আছে। তিনি যোগ করেছেন যে এখানে আরও বলা হয়েছে
আমরা যদি আরও একটু পড়ি, এখানে যে মূল বিষয়টা দেখুন, তেথরের সিও পাওয়েল, ওই যে কয়েকদিন আগে পাওয়েল বলেছিলেন যে ইউএসের মধ্যে রিজার্ভের মধ্যে বিটকয়েন তারা গ্রহণ করে নাই, সেই পাওয়েল আর ডুনু সোশ্যাল মিডিয়া বাজারের উদ্বেগগুলোকে সম্বোধন করেছেন। সোশ্যাল মিডিয়া যে এই যে ফ্রড চলতেছে ইউএসডিটি ডিলিস্ট করার বিষয়ে, তো উপর ভিত্তি করে পাওয়েল কি বলেছেন, সম্মত করেছেন যে পরামর্শ দিয়েছেন যে তেথরের চারপাশে ফ্রড প্রায়শই ক্রিপ্টো বাজারের জন্য বুলিশ হয়, যখন প্রতিযোগিতার দ্বারা প্রচার অভিযানটিকে খারাপভাবে সম্মিলিত প্রচেষ্টা হিসাবে কাজ করে। তো এখানে পাওয়েল কি বলেছেন, পাওয়েল বলেছেন যে এখানে যখন ইউএসডিটি নিয়ে মার্কেটের মধ্যে ফ্রড তৈরি হয়, তখন কিন্তু ক্রিপ্টো বাজারে বা ক্রিপ্টো মার্কেটে কিন্তু একটা বুলিশ সিনারিও দেখা যায় এই মার্কেটের মধ্যে। ঠিক আছে, তো এটা আমি এক্সপ্লেন করবো ভিডিওগুলোর মধ্যে, চার্টের মধ্যে, আপনারা সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। তো পাওয়েল এই কথাগুলো বলতেছেন যে মার্কেটের জন্য কিন্তু একটা ভালো দিক হবে। ঠিক আছে, তো এটা একটা ফ্রড মার্কেটের মধ্যে বেরিয়ে আসছে বন্ধুরা। কিন্তু আমি যেটা বলি, যদি মার্কেটের মধ্যে এইরকম যে ফ্রড বেরিয়ে আসছে, তো এই ফ্রড বেরিয়ে আসলে আমরা কিন্তু এখানে মার্কেটের মধ্যে একটা বেনিফিট পাবো, বা আমরা যে এখানে গতকালকের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা এর আগে 2021-এও আমরা এখানে মাত্র 28 দিন সময় লেগেছিল এখান থেকে আবার তার ওয়াল সিজন কন্টিনিউ করার জন্য, এবং আমরা যদি 2024 এই মুহূর্তে দেখি, তাহলে আমরা মাত্র দেখুন 21 দিন কমপ্লিট করে নিয়েছি, এবং আমরা 4th উইকের মধ্যে রয়েছি, মানে 28 দিন, ডিসেম্বর কমপ্লিট হলেই এটা 28 দিন হয়ে যাবে, এবং এখান থেকে একটা ওয়াল কয়েনের র্যালি আমরা দেখতে পারবো, যেটা 4 ট্রিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপটা ওয়াল কয়েনের যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই চার্ট হিসাবে আমরা গতকালকে বিস্তারিত আলোচনা করেছি, তারপরে আমি এখন বলতেছি। তো দেখুন, জানুয়ারির ফার্স্ট উইক থেকে আমরা মার্কেটের মধ্যে কিন্তু ওয়াল কয়েনের মধ্যে বিশাল একটা পাম্প করা দেখে নিব। কীভাবে, যে দেখুন এখানে আমরা বিটকয়েনের ডমিনেন্স যদি দেখি, তাহলে দেখতে পারেন বিটকয়েন ডমিনেন্স কয়েন ট্রেডিং ভিউতে গত 2 দিন আগে এখানে একটি চার্টের মধ্যে দেখা গিয়েছে যে বিটকয়েন ডমিনেন্স 0-র মধ্যে চলে এসেছিল। তার মানে ইঙ্গিত কী দেওয়া হয়েছিল, আমি ভিডিও বানিয়েছিলাম যে এখানে একটা ইঙ্গিত দিতেছে যে এখানে বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে আসবে, অল কয়েনের মধ্যে বিশাল একটা ফান মানে যাবে। ঠিক আছে, তো এই ইঙ্গিতকে ভিত্তি করে এই যে দেখতে পারেন বিটকয়েন ডমিনেন্স অবশ্যই অনেক উপরে রয়েছে, এটা নিচের দিকে পড়ার সম্ভাবনা রয়েছে। তো এটা নিচের দিকে পড়বে, তো অল কয়েনের মধ্যে বিশাল একটা পাম্প আমরা দেখবো এই চার্ট হিসাবে। ঠিক আছে, আমি গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই মুহূর্তে ইউএসডিটির মধ্যে একটা ফ্রড তৈরি হইতেছে। ইউএসডিটি এখানে যে ফ্রড তৈরি হতেছে, যে বিভিন্ন এক্সচেঞ্জ বা কয়েন বেস ডিলিস্ট করে দিয়েছে ইউএসডিটিকে। তো এরকম যদি বাইন্যান্সও 30 ডিসেম্বর যদি পদক্ষেপ নেয়, তাহলে আপনারা জানেন ইউএসডিটির মধ্যে সব মানুষ কিন্তু কী করে, ইউএসডিটির মধ্যে ফিয়াট কারেন্সির মধ্যে টাকা রাখে। সবাই তো আর ক্রিপ্টো কারেন্সির মধ্যে সব টাকা ইনভেস্টমেন্ট করে রাখে না, ম্যাক্সিমাম মানুষে ইউএসডিটি করে রাখে। তো এইরকম যদি একটা ফ্রড চলে আসে হঠাৎ করে, তাহলে মানুষ ম্যাক্সিমাম কী করবে, কোনো রাস্তা পাবে না, মানুষে কী করবে, প্রথমত সেটা নিয়ে বিটকয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করবে, অথবা অন্যান্য স্টেবল কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করবে, বা ইথেরিয়ামের মধ্যে করবে, বা বাইন্যান্স বিএনবির মধ্যে করবে, বা স্ট্রং প্রজেক্টগুলো যেগুলো অন্যান্য কয়েনগুলোতে করার চেষ্টা করবে। কারণ কি, ইউএসডিটিতেও সিল করতে হবে না, তো অনেকে ইউএসডি সিল করে ব্যাংকের মধ্যে পয়সা নিয়ে নিবে। তো এখানে যে একটা উতাপ চারাপ শুরু হবে, সেটাই কিন্তু একটা বুলরান আমরা দেখতে পারি জানুয়ারির ফার্স্ট উইক থেকে। ঠিক আছে, তো এই জন্য পাওয়েল বলেছিলেন যে এরকম যদি ফ্রড ইউএসডিটি নিয়ে মার্কেটে আসে, তাহলে আমরা মার্কেটে একটা বুলিশ সিনারিও কিন্তু দেখতে পেতে পারি। আপনি যদি খেয়াল করেন, আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ চার্ট আমি এখানে বের করে রেখেছি। ইউএসডিটি যদি খেয়াল করেন চার্টের মধ্যে কয়েন ট্রেডিং ভিউতে গিয়ে, ইউএসডি দেখতে পারেন গত 3 দিন ধরে কিন্তু লাগাতার ডাউনের দিকে আসতেছে এই ফ্রডের কারণে। ঠিক আছে, তো এই যে ইউএসডি নিচের দিকে আসতেছে, একটি স্টেবল কয়েন, তার মার্কেট ক্যাপটা নিচের দিকে পড়তেছে। অন্যান্য সময় আমরা দেখি যে মার্কেটকে পাম্প করলে আমরা মার্কেটের মধ্যে পর্যাপ্ত পাম্প দেখি, বাট এখন ইউএসডি মার্কেট ক্যাপটা দেখেন নিচের দিকে আসতেছে। কিন্তু এই জায়গাতে আমরা স্টেবল কয়েন যদি ইউএসডিসি, এটাও একটা স্টেবল কয়েন, ওটা যদি আমরা দেখি, তাহলে এটা কিন্তু কন্টিনিউ পাম্প করে যাইতেছে উপরের দিকে। তার মানে কি বুঝতেছেন, মানুষ কিন্তু এই ফ্রডের কারণে ইউএসডি চেঞ্জ করে এখন মানুষ ইউএসডিসির মধ্যে টাকাটা ফান্ডটা ট্রান্সফার করে নিতেছে। তো আমিও আপনাদের বলবো যে যখনই এরকম কোনো ফ্রড মার্কেটের মধ্যে আসে, তখন আপনার ফান্ডটা কিন্তু একটু মিনিমাইজ না, তখন আপনার ফান্ডটা কিন্তু একটু চেঞ্জ করে নেওয়া ভালো। আপনার যদি এখন অনেক টাকা আপনারা ইউএসডিটির মধ্যে রেখেছেন, তাহলে এই ফ্রডটা যেহেতু চলতেছে, হয়তোবা বাইন্যান্স যদি উঠে বলে যে আমরাও ডিলিস্ট করে দিতেছি 1 জানুয়ারি বা 31 ডিসেম্বরের পরে যদি বলে যে আমরা এখানে রাখবো না, বাইন্যান্স ডিলিস্ট করতেছি ইউএসডিটি, তাহলে ইউএসডিটির মধ্যে কিন্তু আমরা পর্যাপ্ত একটা ডাউন ট্রেন্ড দেখতে পেতে পারি। তো সেই ডাউন ট্রেন্ডকে ভিত্তি করে হঠাৎ করে মানুষ কী করবে, ফার্স্ট অফ অল হয়তোবা ইউএসডিটি কিনে নিবে, অথবা বিএনবির নিজেদের টোকেন এফডিইউ, এই যে নিজেদের টোকেন স্টেবল কয়েন এফডিইউএসডি এর মধ্যে চলে আসবে, অথবা বিটকয়েন গিয়ে কিনে নিবে, অথবা বিএনবি কয়েন কিনে নিবে। তো এর অন্যান্য কয়েনগুলো কিনে নেবে, তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা মার্কেটের মধ্যে আমরা কিন্তু পাম্প দেখবো। কীভাবে দেখবো, আমি এই চার্টটা আপনাদের শেয়ার করেছি গতকালকের ভিডিওতেই। আমরা মাত্র ফার্স্ট উইক জানুয়ারি 2025-এর ফার্স্ট উইক থেকে একটা বুলরান বা ওয়াল কয়েনের মধ্যে পর্যাপ্ত ফান আসার সম্ভাবনা রয়েছে এই চার্ট হিসাবে। তো এর মানে বুঝতে পারতেছেন ইউএসডিটি নিচের দিকে আসতেছে, কিন্তু ইউএসডিসি মধ্যে ইনক্রিজ হইতেছে মার্কেট। পাশাপাশি বিএনবির নিজেদের টোকেন স্টেবল কয়েন, এটাও কিন্তু এই যে যদি দেখেন, তো 2-1 দিনের মধ্যে একদিনের চার্ট কত উপর নিচে হয়েছে, তার মানে মানুষ এখানে কিন্তু এই স্টেবল কয়েনগুলো বেছে নিতেছে, মানে ইউএসডিটি সিল করে এখানে। তারপরে আপনারা যদি দেখেন এই স্টেবল কয়েন টিইউএসডি, এটার মধ্যে দেখতে পারবেন এই যে একটা উতাপ চাড়াও বা উপর নিচে হইতেছে, মানে মানুষ এখানে কিন্তু ইউএসডিটিকে সিল করে এই স্টেবল কয়েনগুলোর মধ্যে কিন্তু মুভ হইতেছে। তো আমিও সাজেস্ট আপনাদের করবো, আপনার যদি পর্যাপ্ত ইউএসডিটি থাকে, তো অল্প সময়ের জন্য এটা আপনারা ইউএসডিসির মধ্যে কনভার্ট করে নিতে পারেন, অথবা বাইন্যান্সের এফডিইউএসডি এই কয়েনটার মধ্যে কনভার্ট করে নিতে পারেন। যখন ফ্রডটা নর্মাল হয়ে যাবে, তখন আপনারা আবার ইউএসডিটির মধ্যে কনভার্ট করে নিতে পারেন। তো এর জন্য আমরা মার্কেটের মধ্যে বন্ধুরা একটা বুলরান দেখতে পেতে পারি, যেটা আমি শেয়ার করলাম 1 জানুয়ারির মধ্যেই আমরা
আমরা পর্যাপ্ত পরিমাণে বুল রানের মধ্যে বিটকয়েনকে দেখে নিতে পারি। ঠিক আছে, তো তার জন্য আপনারা তৈরি থাকবেন। বিশাল একটা অল সিজন আমরা কিন্তু মার্কেটের মধ্যে দেখতে চলেছি। পাশাপাশি আমরা বিটকয়েন যদি চার্ট অ্যানালাইজ করি, বিটকয়েনের চার্ট অ্যানালাইজ করলে আপনারা দেখতে পারবেন বিটকয়েনে বর্তমানে দেখতে পারবেন $94,000 থেকে $95,000 গিয়েছিল, এখন আবার নিচের দিকে আসতেছে। বাকি আমি বারবার একটি আপডেট দিব না। এখানে দেখুন নতুন বছর আসতে চলেছে, ডিসেম্বর ক্লোজ হতে চলেছে। এখানে ইউরোপ কান্ট্রিগুলো আমেরিকার মধ্যে নতুন বছর সেলিব্রেশন করার পর যখন মার্কেটের মধ্যে এরকম ইউএসডিটি নিয়ে একটা ফ্রড দেখবে, সব মানুষ এই টাকাগুলো কনভার্ট করার চেষ্টা করবে বিভিন্ন বিটকয়েন বা ইথেরিয়াম অথবা বিভিন্ন লার্জ ক্যাপ মিম কয়েন, ছোটো কয়েন, সব ধরনের কয়েনগুলোতে কিন্তু ফান্ড আসা স্টার্ট হবে। কারণ কি হঠাৎ করে মানুষ ইউএসডিটি কোথায় ঢুকাবে? বিটকয়েনের মধ্যে যাবে, ইথেরিয়ামের মধ্যে যাবে বা অন্যান্য কয়েনগুলোর মধ্যে যাওয়ার চেষ্টা হবে। তো এই বছরটা শেষ হওয়ার পরেই সবাই মার্কেটের মধ্যে আবার ইনভলভ হবে, বড় বড় ইনস্টিটিউট ইনভলভ হবে। আর এরকম ইউএসডিটি নিয়ে যদি ফ্রড আসছে 30 ডিসেম্বরের পরে যদি ইউএসডিটি নিয়ে ঠিক ওই বাইন্যান্সও ডিলিট করে দেয় বা অন্যান্য কয়েন এক্সচেঞ্জ যদি ডিলিট করে দেয়, তো টাকাগুলো হঠাৎ করে মানুষ বের করতে পারবে না। তো অন্যান্য কয়েনগুলো অল কয়েনের মধ্যে পর্যাপ্ত বিশাল একটা পাম্প আমরা কিন্তু হিস্ট্রি হিসাবে আমরা কিন্তু দেখব। তো তার জন্য আমি বলেছি আপনাদের যে ধৈর্য সহকারে আপনারা বসে থাকুন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অবধি আমরা কিন্তু বিশাল একটা পাম্প আমরা দেখতে পেতে পারি এবং এরই মধ্যে অল কয়েনে মোটামুটি কিছু কয়েনের মধ্যে আমরা পাম্প দেখা স্টার্ট করে নিয়েছি। বাকি বিটকয়েনের আপডেট যদি দেই তাহলে 90,000, 92,000 এখন বর্তমানে ছোটো একটা সাপোর্ট জোন রয়েছে এবং 90,000 এবং $85,000। বাকি উপরে যদি যায় তাহলে $1,02,000 এবং $1,09,000 তার রেজিস্ট্যান্স রয়েছে। আশা করি এটা আমরা জানুয়ারির মধ্যে $1,30,000 বিটকয়েন দেখে নিব। এই ফ্রড যদি কার্যকর হয় তাহলে বিশাল একটা বুল রান আমরা দেখতে চলেছি। আশা করি সমস্ত বিষয়গুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।